আজকে আলোচনা করব ধর্ম কাকে বলে, হোয়াট ইজ রিলিজিয়ান। আমরা সবাই নিজেদের হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলি, কিন্তু খুব কম লোকই জানেন ধর্ম ব্যাপারটা কি, ধর্ম বলে কাকে, আর এর প্রয়োজনীয়তা বা কী, আমাদের দরকার কি ধর্ম পালন করা। প্রথমে ধর্ম কাকে বলে সেই ব্যাপারে একটু বলি। এর দুটি ব্যাখ্যা আছে। ইন্ডিয়ান মাইথোলজি অনুযায়ী কণাদ ঋষির বৈশেষিক দর্শনের যে ব্যাখ্যা দেওয়া আছে তাতে বলা হচ্ছে যে যাহা আমাদের ইহলোক আর পরলোকের থেকে সিদ্ধি দেয়, অর্থাৎ মুক্তি দেয়, সেটাই হচ্ছে ধর্ম। তার ব্যাখ্যাতে উনি বলেছেন যে 6টি পদার্থের উনি উল্লেখ করেছেন, দ্রব্য, কর্ম, গুণ ইত্যাদি। এর সম্পূর্ণ জ্ঞান যিনি অধ্যয়ন করতে পারেন তিনি ধর্ম সম্বন্ধে অবহিত হন। এর একটা আধুনিক ব্যাখ্যাও আছে, এর বিস্তৃত তিনি তার বইতে লিখেছেন। এছাড়া ধর্ম কাকে বলে তার এক আধুনিক ব্যাখ্যাও আছে, অনেকেই অনেক রকমভাবে ব্যাখ্যা করেছেন। যে আধুনিক ব্যাখ্যাটা আছে সেটা হচ্ছে ধর্ম একটি মতবাদ যা আমাদের চরিত্র বা আউটার মাইন্ড গঠন করতে সাহায্য করে। আমাদের আউটার মাইন্ড, যখন বলছি আউটার মাইন্ড, ইনার মাইন্ড, এগুলো পরে আলোচনা করব। ধর্মর যেই মতবাদ সেটা দুভাগে বিভক্ত। প্রথম ভাগটা যেটা, সেটা আমাদের শেখায় কিছু মরাল আর এথিক্যাল অ্যাসপেক্টস, প্র্যাকটিস, যেগুলো যেমন স্বার্থপর হয়েও না, যেমন অন্যের ভালো করো ইত্যাদি ইত্যাদি। আর দ্বিতীয় দ্বিতীয় ভাগটা যেটা, সেটা শেখায় আমি কিভাবে করব, প্রসেস অ্যান্ড প্রসিডিওর। প্রথম ভাগ সেটি অনেক ধর্মের সঙ্গেই মোরলেস সিমিলার, যে অন্যের উপকার করতে হয়, মিথ্যা কথা বলতে নেই ইত্যাদি ইত্যাদি। এগুলো মোটা সব ধর্মেই সমান। কিন্তু দ্বিতীয় ভাগ যেটা, প্রসেস অ্যান্ড প্রসিডিওর, এটা নির্ভর করে এই ধর্ম কোথায় উৎপত্তি হয়েছে, উৎপত্তি স্থল কি, কোন সময়কালে এটা হয়েছে, সেই সময়ে সেই অঞ্চলের রাজনৈতিক এবং সামাজিক বা সাংস্কৃতিক প্রেক্ষাপট কি, প্রাকৃতিক অবস্থান কি, এইগুলো নির্ভর করে এই মতবাদের উপর। যার কারণে সমস্ত ধর্মের মধ্যে একটা মিল থাকে, আবার সাথে সাথে অমিলও থাকে, কেননা বিভিন্ন ধর্ম বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। এমনকি একই ভূখণ্ডে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম তৈরি হয়েছে, কিন্তু এদের মধ্যে মতবাদের পার্থক্য আছে। তার কারণ সময়কালের। এই সময়কাল আলাদা আলাদা হওয়াতে তার সাংস্কৃতিক বা তার সামাজিক বা তার রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে, যার কারণেই মতবাদের উপরে সেটা ইম্প্যাক্ট করেছে। এবার আমাদের বলি আপনাদের ধর্মের প্রয়োজনীয়তা কী, ধর্ম পালন করার দরকারটা কী। ধর্ম পালন করার দরকার এই জন্যই যে একটা সমাজ চালাতে গেলে যেমন একটা কনস্টিটিউশন দরকার সমাজের নিয়মকানুন মেনে চলার জন্য, ঠিক তেমনি একটা চরিত্র তৈরি হতে গেলে, একটা চরিত্র তৈরি করতে গেলে কিছু নিয়মের দরকার, যেটা ধর্ম আমাদের শেখায়। সব দেশেই সংবিধান আছে, কিন্তু সব সংবিধান এক নয়। ঠিক যে কথা আগে বললাম, কেননা আলাদা আলাদা দেশের আলাদা আলাদা প্রাকৃতিক পরিবেশ, সংস্কৃতি, তার রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু আলাদা, যার কারণে সংবিধানের মূল বক্তব্য আলাদা হয়ে যায় বা প্রসেস বা প্রসিডিওর আলাদা হয়ে যায়। ঠিক একইভাবে ধর্মের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। সময়কাল, ভৌগোলিক পরিস্থিতি, প্রাকৃতিক বা সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর এটা আলাদা আলাদা হয়ে যায়। কিন্তু একটা চরিত্র বা আউটার মাইন্ড গঠন করতে এইটার প্রয়োজন হয়। এবার আমাদের বলি আপনাদের যে ধর্ম আর স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার মধ্যে পার্থক্য কী। আমি যেটা আগে বললাম, ধর্ম একটা ডগমা বা মতবাদ, এটা আমাদের আউটার মাইন্ড বা চরিত্র গঠন করতে শেখায়। স্পিরিচুয়ালিটি আমাদের ইনার মাইন্ড বা বিবেকবোধ তৈরি করতে শেখায়। দুটো সম্পূর্ণ আলাদা, দুটো আলাদা মত, দুটো আলাদা উদ্দেশ্যে তৈরি হয়েছে। একটা চরিত্র গঠন করে, আউটার মাইন্ডকে সাপোর্ট করে,
একটা ইনার মাইন্ডকে সাপোর্ট করে। যারা নিজেদের নাস্তিক বলেন বা অ্যাথেস্ট বলেন, তারা আসলে ধর্মবিরোধী না, তারা স্পিরিচুয়ালিটি বিরোধী, তারা ইনার মাইন্ডকে বিশ্বাস করেন না। কেননা পৃথিবীতে 4000-এর বেশি ধর্ম আছে, মতবাদ আছে। আমরা যদি কোনো মতবাদ নাও মানি, তাহলেও আমরা জেনে বা না জেনে কোনো একটা মতবাদের ব্র্যাকেটে পড়ব। আজ এই পর্যন্ত। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে মেল করুন বা আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমি চেষ্টা করব আপনাদের আরও ডিটেলে এর ব্যাখ্যাগুলো শোনাতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।